ওয়েলকাম ফ্রেন্ডস, ডিপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা 2021 বিধানসভা নির্বাচনের যে প্রথম পর্যায়ের নির্বাচন, সেই নির্বাচন আজকেই শুরু হয়ে গেছে। সেই নির্বাচনে আমরা আমাদের যে সমস্ত বন্ধুরা ওই সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোটকর্মী হিসাবে যোগদান করেছেন, তাদের কাছ থেকে পাওয়া একটি নতুন আপডেট নিয়ে আমি আপনাদের সামনে এসেছি এই ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমি এর আগে যতগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম প্রত্যেকটি ভিডিওতে ছিল বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ বিষয়ে আলোচনা। এখন আজকে আমাদের যে বন্ধুরা গেছেন ভোটকর্মী হিসাবে তাদের কাছ থেকে পাওয়া একটি ইনফরমেশনের ভিত্তিতে আমি আজকে এই ভিডিওটি শুরু করছি। তার আগে যদি এই চ্যানেলটিতে আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান এবং এই সমস্ত ভিডিওগুলি থেকে আপনারা উপকৃত হতে পারেন। তাহলে দেখা যাক আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে এসেছি, সেই বিষয়টি একটি সম্পূর্ণ নতুন ফর্ম, সেই ফর্ম নিয়ে আমরা আলোচনা করব। এই ফর্মটি আজকের যে বিধানসভা যে প্রথম পর্যায়ে, সেই প্রথম পর্যায়ে ডিসি থেকে আমাদের যে বন্ধুরা কাজে গেছেন তাদের হাতে দেওয়া হয়েছে অ্যানেক্সচার 4 ফর্ম M21। এই ফর্ম আমরা কিভাবে ফিল আপ করবো সেটি আমরা একটু দেখে নিই। আপনারা ভালোভাবে যত্ন সহকারে ভিডিওটি দেখুন, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন এবং এর আগের যে সমস্ত ফর্ম বা যে ভিডিও আমি দিয়েছি উপরে দেওয়া আই বাটনে ক্লিক করলে আপনারা প্রত্যেকটি ভিডিও সেখানে পেয়ে যাবেন, সেগুলি দেখে নিলে আপনাদের কোনো সমস্যা হবে না। এই ফর্মটি হচ্ছে রিসিপ্ট অফ রিটার্ন অফ ইলেকশন রেকর্ডস অ্যান্ড মেটেরিয়ালস আফটার পোল, অর্থাৎ ভোট গ্রহণের পর যে মেটেরিয়ালস আমরা ফেরত নিয়ে আসবো আরসিতে, সেই মেটেরিয়ালস কি মেটেরিয়ালস আমি ফেরত দিচ্ছি তার একটি রিসিপ্ট ফর্ম। তাহলে সেখানে কি দেওয়া আছে? স্টেটমেন্ট শোয়িং দ্য পার্টিকুলার্স অফ ইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিনস অ্যান্ড সিল্ড এনভেলপ অ্যান্ড আদার আর্টিকেলস হ্যান্ডেড ওভার বাই দ্য প্রিসাইডিং অফিসার অফ পোলিং স্টেশন নম্বর। কত নম্বর পোলিং স্টেশন? তা সেটি হচ্ছে, আমরা চলে আসি, সেটি 220 হরিপাল প্রাইমারি স্কুল। তার আগে আমি বলি যে এই ফর্মটি যখন আপনি জমা দিচ্ছেন তার আগে অতি অবশ্যই এখানে একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে নেবেন এবং ফর্মটি এইভাবে ফিল আপ করবেন। 220 হরিপাল প্রাইমারি স্কুল, কোন অ্যাসেম্বলি না 198 তারকেশ্বর অ্যাসেম্বলি এবং কম্প্রাইজড ইন দ্য ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 198 তারকেশ্বর। তাহলে এই ছিল উপরের অংশটি ফিল আপ করার বিষয়। এবার আমি নিচের অংশ ফিল আপ করার জন্য চলে আসি। ইলেকট্রনিক ভোটিং মেশিন, দ্য সিল্ড ইলেকট্রনিক ভোটিং মেশিন সিইউ, কটি সিইউ ছিল? যদি আপনার দুটি সিইউ লেগে থাকে তাহলে 2 লিখবেন, একটি সিইউ লেগে থাকলে আপনি অবশ্যই সেখানে 1 লিখবেন যদি একটি সিইউ আপনি এখানে ফেরত দেন। বিইউর ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার, 1 লিখবেন যদি একটি লাগে এবং ভিভিপ্যাটের ক্ষেত্রেও 1 লিখবেন যদি একটি লাগে। যদি দুটি করে লাগে তাহলে অতি অবশ্যই আপনারা এখানে 2 লিখবেন। এরপরে আসি আর কি বিষয় এখানে আছে দেখুন। বলছে স্পেশাল আইটেম টু বি সাবমিটেড সেপারেটলি। কি না, স্পেশাল বুকলেট সেটি তো সাবমিট করতেই হচ্ছে। কভার কন্টেনিং অ্যাকাউন্টস অফ ভোটস রেকর্ডেড ফর্ম 17C, দুটো কপি দিতে হচ্ছে। কভার কন্টেনিং ডিক্লারেশন অফ প্রিসাইডিং অফিসার্স পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যান্ড পার্ট 4। কভার কন্টেনিং দ্য রিপোর্ট অফ PSO5 মানে হচ্ছে ভোটার টার্ন আউট রিপোর্ট, 1 কপি। কভার কন্টেনিং প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, 1 কপি। মক পোল সার্টিফিকেট, 1 কপি। 17A বুকলেট টু বি টেকেন আউট ফ্রম স্ট্যাটিউটরি কভার অ্যান্ড ইনসার্টেড ইন মাই ক্লিয়ার ব্যাগ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কটি আইটেম, এই কটি আইটেমকে মাই ক্লিয়ার ব্যাগ হিসাবে একটি ব্যাগ দেওয়া হবে। সেই ব্যাগের মধ্যে একসাথে রেখে নিয়ে আসতে হবে বা সেই ব্যাগেতেই ভরে নিয়ে আসবেন অতি অবশ্যই। এবং তার সাথে সিল প্লাস্টিক ব্যাগ কন্টেনিং দ্য সিল ব্ল্যাক পেপার এনভেলপ কন্টেনিং মক পোল সার্টিফিকেট। তাহলে যে ব্ল্যাক পেপারের ভিতরে মক পোল সার্টিফিকেট আছে, সেই যে কালো ব্ল্যাক পেপার তাকে আবার একটি প্লাস্টিক বাক্স দিয়ে কভার করে নিয়ে আসছেন এবং ভিভিপ্যাট ব্যাটারি।
তা এর আগের বারে আমি বলেছিলাম যে ভিভিপ্যাট ব্যাটারিও একটি প্লাস্টিক বক্সও দেওয়া হয়, প্লাস্টিক বক্সে আমরা ভিভিপ্যাট ব্যাটারি রেখে সেটিকেও আমরা আরসিতে ফেরত দিই, সেটি এখানে চেকলিস্ট হিসাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই বিষয়টি কিন্তু আপনারা ভালোভাবে দেখে নিচ্ছেন এবং এই ফর্মটির পিডিএফ আমার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি লিংক দিয়ে দেবো, আপনারা সেই লিংকে ক্লিক করলে সেখান থেকে আপনারা পিডিএফ সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই পিডিএফটি আপনারা হাতের কাছে রাখবেন। এটি থাকলে আপনারা অতি সহজে আরসিতে কিন্তু যে কোনো জিনিস রিটার্ন দিয়ে রিসিভিং অফিসারের সিগনেচার করে নিতে পারবেন। তাহলে আসুন পরবর্তী যে ফর্ম আছে সেটিতে আমরা চলে আসি। পরবর্তী ফর্মে দেওয়া আছে কি না বিভিন্ন ধরনের প্যাকেট, এই প্যাকেটগুলোয় কি কি থাকবে এবং কি কি আপনি হ্যান্ড ওভার করছেন সেই বিষয়গুলি আছে। প্রথম প্যাকেট হচ্ছে স্ট্যাটিউটরি কভার্স, হলুদ রঙের দেখবেন কভার আছে, স্ট্যাটিউটরি হচ্ছে নীল রঙের ব্লু কভার। স্ট্যাটিউটরি কি দেওয়া আছে না সিল্ড কভার কন্টেনিং দ্য মার্ক কপি অফ ইলেকটোরাল রোল। তাহলে কি হবে, মার্ক কপি অফ ইলেকটোরাল রোল আপনি জমা দিয়েছেন না দেননি? ইয়েস, আমি জমা দিয়েছি। সিল কভার কন্টেনিং রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A, সেটি জমা দিয়েছেন না দেননি? ইয়েস, জমা দিয়েছেন। দ্য সিল কপি কন্টেনিং দ্য ভোটার স্লিপ, সেটি জমা দিয়েছেন না দেননি? দিয়েছেন। দ্য সিল্ড কভার কন্টেনিং দ্য আনইউজড টেন্ডার ব্যালট পেপারস, সেটি জমা দিয়েছেন না দেননি? অবশ্যই দিয়েছেন। দ্য সিল্ড কভার কন্টেনিং ইউজড টেন্ডার ব্যালট পেপার অ্যান্ড লিস্ট অফ 17B, সেটিও দিয়েছেন। তাহলে সেটিও কিন্তু ইয়েস লিখে দিচ্ছেন। তাহলে এইভাবে আপনারা প্রত্যেকটি আইটেমের এগেনস্টে ইয়েস অর নো, ওয়াই অথবা এন এই কথাটি লিখে লিখে এই আইটেমগুলো ফিল আপ করতে হবে। দ্য সিল কভার কন্টেনিং দ্য কপিজ অফ ইলেকট্রাল রোল আদার দ্যান মার্ক কপি, তাহলে ইয়েস লিখবেন। তাহলে এগুলো আমি আর লিখছি না, আপনারা এই ফর্ম খুব সহজে ফিল আপ করতে পারবেন এবং কোন প্যাকেটে কটি থাকবে সেটিও কিন্তু এখানে লেখা আছে। যেমন স্ট্যাটিউটরিতে দেখুন 5টি প্যাকেট, নন স্ট্যাটিউটরিতে একটু লক্ষ্য করুন, এই নন স্ট্যাটিউটরিতে আছে আপনার 11টি, তার ভিতরে 11টি এনভেলপ, তার ভিতরে আবার আলাদা আলাদা কপি। যেমন সিল কপি কন্টেনিং অ্যাপয়েন্টমেন্ট লেটার্স ফর পোলিং এজেন্ট 10 নম্বর, সেটিও থাকবে। সিল কভার কন্টেনিং দ্য ইলেকশন ডিউটি সার্টিফিকেট, যারা 12B ইলেকশন ডিউটি সার্টিফিকেট পেয়েছেন তাদের থাকবে। দ্য সিল কপি কন্টেনিং দ্য লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস ইন ফর্ম 14 নম্বর ফর্মে চ্যালেঞ্জ ভোট থাকবে। সিল কভার কন্টেনিং দ্য ডিক্লারেশন অবটেন ফ্রম দ্য ইলেক্টর্স অ্যাজ টু দেয়ার এজ অ্যান্ড দ্য লিস্ট অফ সাচ ইলেক্টর্স, তার কপি থাকবে। দ্য সিল কভার কন্টেনিং দ্য রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ ইফ এনি ইন রেসপেক্ট অফ দ্য চ্যালেঞ্জ ভোট, সেই কপি থাকবে। দ্য সিল কভার কন্টেনিং আনইউজড অ্যান্ড ড্যামেজ পেপার সিল, সেটিও থাকবে। তাহলে কভার সিল কভার কন্টেনিং আনইউজড ভোটার স্লিপ, তাহলে ভোটার স্লিপ তার মধ্যে থাকবে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ধরনের যে 11টি আইটেম আছে সেই 11টি আইটেমকে আমরা এখানে এখানে এনভেলপের মধ্যে রেখে আমরা কি করব না সিল্ড আনসিল্ড করব এবং সিল কপি অবশ্যই সিল কপি থাকবে এবং সেগুলো অবশ্যই আপনারা এখানে ওয়াই 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 লিখে দেবেন, কারণ প্রতিটি অংশই আপনাকে ফেরত দিতে হবে। তাহলে এই ছিল আমাদের এই ফর্মের দ্বিতীয় অংশ। আমরা এই ফর্মের তৃতীয় অংশ এবং শেষ অংশে চলে যাই। দেখুন এই হচ্ছে শেষ পার্ট, বলছে সি প্যাকেট নম্বর 3 কন্টেনিং দ্য ফলোইং আইটেম। তাহলে প্যাকেট নম্বর 3তে কি কি আইটেম থাকবে? হ্যান্ডবুক ফর প্রিসাইডিং অফিসার্স 2021, তাহলে ইয়েস দেবেন। ভিভিপ্যাট ব্রাউচার অ্যানেক্সার 13, ইয়েস দেবেন। ইনডিলাইবল ইঙ্ক সেট, ইয়েস দেবেন। স্ট্যাম্প প্যাড, ইয়েস দেবেন। ব্রাশ সিল অর প্রিসাইডিং অফিসার সিল, ব্রাশ সিল ফর প্রিসাইডিং অফিসার। এখন এই ব্রাশ সিলের কথা বলি, এটি যদি আপনি প্যাকেটের ভিতরে ভরে নেন তাহলে কিন্তু আরসিতে গিয়ে যখন সেখানে কিছু জিনিস সিল করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যা হবে বা ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন যে সেটিকে আপনি সাথে করে নিয়ে যান, সেখানে গিয়ে জমা দেওয়ার সময় যদি দেখেন যে কিছুতে সিল করতে হচ্ছে তাহলে সিল দিয়ে তারপর জমা করবেন। তাহলে এক্ষেত্রে আপনি ফাঁকা রাখবেন, যদি মনে হয় ফাঁকা রাখবেন, অথবা ওয়াই লিখে দেবেন, ইয়েস। অ্যারো ক্রস মার্ক, ইয়েস। এই অ্যারো ক্রস মার্ক কোথায় লাগে না, যে যারা ওই আমাদের যে টেন্ডার ব্যালট আছে সেই টেন্ডার ব্যালটে যারা ভোট দেবেন তারা অ্যারো ক্রস মার্কে ভোট দেবেন। কাপ ফর সেটিং ফর ইনডিলাইবল ইঙ্ক, তাহলে যে কাপগুলো দেওয়া হয় সেটিং ইনডিলাইবল ইঙ্ক রাখার জন্য যে কাপ সেট করে রাখা হয় সেই কাপগুলো কিন্তু ফেরত দিতে হবে। তাহলে এইভাবে কন্টেনিং 3 নম্বর প্যাকেটে। এবার 4 নম্বর প্যাকেটে আসুন, কভার ফর এএসডি লিস্ট। তাহলে 4 নম্বর প্যাকেটে এএসডি লিস্টের থাকবে।
সেটিও ভরে দেবেন। কভার ফর ব্রেইল ব্যালট সিট, অর্থাৎ যারা অন্ধ বা ব্লাইন্ড ভোটার আছেন তারা ওই হাতের যে একটি ব্রেল সিট দেওয়া থাকে, সেই ব্রেল সিট দেওয়া থাকবে, সেই ব্রেল সিটটিও কিন্তু ভরে দেবেন। কভার ফর এন্ট্রি পাসেস ফর পোলিং এজেন্ট, পোলিং এজেন্টদের এন্ট্রি পাস গুলিকে সেখানে রাখতে হবে এবং তার কভার। কভার ফর রিভোকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট, মানে রিভোকেশন মানে পোলিং এজেন্টে যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন তাকে যদি উইথড্র করা হয় তাহলে সেক্ষেত্রে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপিটিও কিন্তু আপনি রেখে দিচ্ছেন। কভার ফর চেক মেমো ফর প্রিসাইডিং অফিসার, প্রিসাইডিং অফিসার একটি চেক মেমো থাকবে, এই চেক মেমো ফিল আপের ভিডিও আমি এর পরবর্তীতে দেব, কারণ আমাদের যে হুগলি জেলার যে নির্বাচন সেটি খুব শীঘ্রই চলে আসছে, তার আগেই আমি এই ধরনের আরো কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অতি অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। কভার ফর লিস্ট অফ পোলিং মেটেরিয়ালস, তাহলে এখানে লিখবেন। কভার ফর আদার রিলেভেন্ট পেপার যদি থাকে তাহলে ইয়েস লিখবেন। এবার কি হবে না হ্যান্ডেড ওভার, তাহলে হ্যান্ডেড ওভার করছেন কে না প্রিসাইডিং অফিসার, তিনি অবশ্যই এখানে সিগনেচার করছেন। তাহলে উনি সিগনেচার করলেন কোন পোলিং স্টেশন, পোলিং স্টেশনে যে 220, এবার 220 দেওয়ার পরে কি করবেন না এই নিচেতে আরেকটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। তাতে করে কি হবে না উপরেও একটি থাকছে, আপনি যেখানে সই করলেন সেখানেও একটি দিচ্ছেন। এটি মানে খুব অসুবিধার কিছু নয়, মানে থাকলে সেটি ভালো, কারণ আমাদের যে 220 যে পোলিং স্টেশন নম্বর সেটি এখানেও আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের দেওয়ার কোনো অসুবিধা নেই। এবার টেকেন চার্জ মানে কে বা কোন ব্যক্তি এই জিনিসগুলো নিলেন আপনার কাছ থেকে, তাহলে তিনি অবশ্যই সই করবেন। তিনি এই কাগজটিতে সই করলেন এবং তারপরে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে উনি রিলিজ যে রিলিজিং মানে রিলিজ করলেন আপনাকে, সেই রিলিজ পার্টে উনি সই করলেন, তারপরে আপনি সেখান থেকে ধীরে সুস্থে বেরিয়ে আসবেন। তাহলে এই ছিল আজকে আমাদের যে নতুন আইটেম, সেই নতুন একটি ফর্ম M21, যে ফর্মটি আজকে প্রথম পর্বের বিধানসভা নির্বাচনে দেওয়া হয়েছে তার ফিল আপ করার পদ্ধতি। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আপনারা এই চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করুন। ধন্যবাদ।